ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট লেসন প্ল্যানারে তোমাদের সকলকে আবার স্বাগত। আমরা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সেইখানে কি আমরা চোঙটা শেষ হয়নি, আমাদের চোঙের এখনো কয়েকটা অঙ্ক বাকি আছে, সেই অঙ্কগুলো আজকে আমরা করে ফেলবো। আজকে আমরা কথা বলবো 16, 17 আর 18, এই তিনটে অঙ্ক এই ভিডিওতে দেখে নেবো। দেখো কি বলেছে। প্রথমে 16 দাগটা কি বলেছে, ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে জল ঢেলে 40 মিনিটে আগুন নেভানো। তাহলে যা হোক, একটা লম্ববৃত্তাকার ট্যাঙ্ক, গাড়ির উপরে দেখো না এরকম বড় বড় ট্যাঙ্ক থাকে, ওইটার কথা বলা হয়েছে। ধরো এরকম একটা ট্যাঙ্ক, এই যে এর মধ্যে কি আছে, জল আছে, যার ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে, 2.8 মিটার। তাহলে 2.8 ব্যাসের দৈর্ঘ্য বাই 2, তাহলে এটা ব্যাসার্ধ, এত মিটার আপাতত। আর এর দৈর্ঘ্য কত বলেছে, 6 মিটার বলেছে। দৈর্ঘ্য 6 মিটার বলে দিয়েছে। তবে কি বলেছে, আগুন নেভাতে কত জল খরচ হয়েছে আর ট্যাঙ্কারে কত জল আছে। এবার দেখো, এই যে আমাদের, ধরো এই যে ট্যাঙ্কার, এই ট্যাঙ্কার থেকে 3টে হোস পাইপ আছে। এরকম কটা হোস পাইপ আছে, 3টে সমান মাপের হোস পাইপ আছে। সেই হোস পাইপ থেকে জল বেরিয়ে বেরিয়ে আগুনটা নিভিয়েছে। এবার এখানে হোস পাইপের দৈর্ঘ্য বলে দেয়নি, শুধু কি বলে দিয়েছে, হোস পাইপটা মিনিটে 420 মিটার বেগে জল ঢেলে 40 মিনিটে আগুন নিভিয়েছে। আর একটা জিনিস বলে দিয়েছে, হোস পাইপের ব্যাসার্ধের, ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে। ব্যাস কত বলেছে, হোস পাইপের ব্যাস 2 সেন্টিমিটার। তাহলে হোস পাইপের ব্যাসার্ধ কত হবে, অর্থাৎ ব্যাসার্ধ হবে 2/2 = 1 সেন্টিমিটার, তাই তো। এবার দেখো বলেছে 420 মিটার বেগে। আচ্ছা, এবার হোস পাইপে কতটা জল ধরে আমরা একদমই জানি না, কিন্তু এইটুকু জানি যে 1 মিনিটে 402 মিটার দৈর্ঘ্যের যত লম্বা অংশ আছে হোস পাইপের, ততটা অংশের জল বের করে দিতে পারি। এবার এই জিনিসটা ভালো করে বোঝো। হুম ধরো এইখান থেকে এইটুকু 420 মিটার, কত মিটার, 420 মিটার। এখান থেকে এইটুকু 420 মিটার। এবার আমি যদি ধরে নিই হোস পাইপের দৈর্ঘ্য এইটুকুই, হুম তাহলে আমি কি বলতে পারি যে 1 মিনিটের মধ্যে এইটুকুর মধ্যে যতটা পরিমাণ জল আছে সেই জলটা বেরিয়ে যাচ্ছে। ভালো করে বোঝো, এইখান থেকে হোস পাইপের দৈর্ঘ্য আমি ধরে নিলাম 420 মিটার। কত ধরলাম, 420 মিটার। এবার তাহলে 1 মিনিটে 420 মিটার বেগে জল বেরোচ্ছে, তার মানে কি এই 420 মিটার অংশের মধ্যে যতটা জল আছে সেই সব জলটুকু বেরোচ্ছে। তার মানে কি এইটুকুর মধ্যে যত আয়তনের জল আছে সেই আয়তনের জল 1 মিনিটের মধ্যে বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা হোস পাইপের এইটুকু আয়তন আমরা বের করে দিলাম, বা আমরা বলতে পারি 1 মিনিটে হোস পাইপের মধ্যে দিয়ে জল বেরোচ্ছে কত, হোস পাইপে এই 1 মিনিটের মধ্যে কতটা জল বেরোচ্ছে, এইটুকু অংশে যতটা জল আছে, মানে কি এইটুকু অংশের আয়তন। তাহলে আয়তন কি, পাই ইন্টু আর স্কোয়ার। আর আমাদের কত, 1 স্কোয়ার, 1 সেন্টিমিটার, ইন্টু এইচ আমাদের কত, 420। হ্যাঁ, এবার দেখো 420 কি আছে, মিটার। মিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে আনতে চাই তাহলে কি হবে, মিটার ডেসি সেন্টি, তার মানে কি একের পরে দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে। তাহলে এত ঘন সেন্টিমিটার। আচ্ছা, এবার এখানে ট্যাঙ্কি নেভাতে কত জল খরচ হয়েছে, ট্যাঙ্কারের আয়তন কত। আচ্ছা, এইটা আমরা সেন্টিমিটারে বের করলাম। এবার এইটা যদি আমরা ডেসিমিটারে বের করতাম তাহলে আমরা উত্তরটা লিটারে আনতে পারতাম। কেন, কারণ আমরা কি জানি, 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার, তাই তো। তাহলে এইখানের পুরো অংশটাকে যদি আমরা ডেসিমিটারে নিয়ে আসতে পারি তাহলে আমরা উত্তরটা লিটারে পেতাম না। তাই যদি আমরা এই সেন্টিমিটারটাকে ডেসিমিটারে নিয়ে যাই তাহলে কি হবে, মিটার ডেসি সেন্টি, তাহলে সেন্টি থেকে ডেসিতে নিয়ে গেলে কত, 10 দিয়ে ভাগ করতে হয়। এই দেখো, মিটার ডেসি সেন্টি, তাই তো। তাহলে এইদিকে আসলে কি 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 1/10 এত ডেসিমিটার। আচ্ছা, এইটা মিটার আছে, মিটার থেকে যদি ডেসিতে নিয়ে যেতে হয় তাহলে 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে 420 গুণ 10 এত কি, ডেসিমিটার। তাহলে এইখানে আমরা এই সংখ্যাগুলো আবার পাল্টে দেব। দেখো, 0.1
পাই আর স্কোয়ার, তাই তো? তাহলে 0.1 এর স্কোয়ার ইন্টু 420 গুণ 10, 10 গুণ করলে একটা শূন্য বেড়ে যাবে, তাই এত ঘন ডেসিমিটার। ডেসিমিটার, ঠিক আছে? তাহলে এত ঘন ডেসিমিটার, তাহলে 1 মিনিটে পাইপের মধ্যে দিয়ে এত ঘন ডেসিমিটার জল বেরোচ্ছে। হ্যাঁ, এটা একটা পাইপ, তাহলে 40 মিনিট ধরে এবার দেখো এরকম কতগুলো পাইপ আছে, 3টে পাইপ, তাহলে একটি হোস পাইপ, তাহলে 1 মিনিটে 3টি হোস পাইপের মধ্যে দিয়ে জল বেরোচ্ছে কত, 3 ইন্টু পাই ইন্টু 0.1 এর স্কোয়ার ইন্টু 4200 এত ঘন ডেসিমিটার। আচ্ছা, এরকম 40 মিনিট ধরে জল বের করেছে, তবেই আমাদের আগুন লিভেছে। তাহলে 40 মিনিটে কত জল বেরোবে, তাহলে এটা 1 মিনিটে, তাহলে 40 মিনিটে 3টি হোস পাইপের মধ্যে দিয়ে জল বেরোবে কত, 40 গুণ 3 গুণ পাই গুণ 0.1 তার স্কোয়ার ইন্টু 420, ওই 4200 এত ঘন ডেসিমিটার। মানে কি, এটাকে আমরা এত লিটার বলে দিতে পারি। তাহলে 40 মিনিটে আমাদের এত ডেসিমিটার জল বেরিয়েছে, আর এত জলই আমাদের কি কাজে লেগেছে, এই এত পরিমাণ জল আমাদের এই আগুন নেভাতে কাজে লেগেছে। তাহলে এইটা যদি আমরা সলভ করে ফেলতে পারি, তাহলে আমাদের কি চলে আসবে, এইটার হচ্ছে কতটা জল আমাদের আগুন নেভানোর জন্য কতটা জল লেগেছে। এবার দেখো, পুরো ট্যাঙ্কারের মধ্যে কিছু কতটা জল ছিল আমরা প্রথমে জানি না, কিন্তু এর থেকে এই পরিমাণ জল আমাদের বেরিয়ে গেছে, তাই তো? তাহলে এবার যতটা জল ছিল তার থেকে যদি এইটা বিয়োগ করে দিই, তাহলে আমাদের ট্যাঙ্কারের মধ্যে কতটা জল আছে সেটা পেয়ে যাবো না? এর পরেরটাই কি বলেছে দেখো, ট্যাঙ্কারের আর কত জল আছে, ট্যাঙ্কারে আর কত জল আছে, তাহলে ট্যাঙ্কারের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 6 মিটার বলে দিয়েছে, আর প্রস্থ কত, এই সরি প্রস্থ বলছি, ব্যাসার্ধ কত, 2.8/2, এটা যদি কাটাকুটি করি 1.4 এত মিটার। এই মিটারটাকে যদি ডেসিমিটারে নিয়ে যাই তাহলে কি হবে, মিটার ডেসি 1.4 গুণ 10, 14 ডেসিমিটার। আচ্ছা, এখানে 6 মিটার বলেছে কি আমাদের ব্যাসার্ধ, সরি দৈর্ঘ্য, তাহলে 6 গুণ 10 সমান কি 60 ডেসিমিটার। তাহলে ট্যাঙ্কারের মধ্যে কতটা জল আছে আমরা এই অবধি রেখে দিলাম। এবার ট্যাঙ্কারের ট্যাঙ্কারের ব্যাসার্ধ কত, 14 ডেসিমিটার। আচ্ছা, ট্যাঙ্কারের উচ্চতা বা দৈর্ঘ্য, দৈর্ঘ্যই ধরি কত, 60 ডেসিমিটার। তাহলে অতএব ট্যাঙ্কারের আয়তন বা ট্যাঙ্কারের মধ্যে জল আছে বা জল ছিল, মোট জল ট্যাঙ্কারের মধ্যে মধ্যে মোট জল ধরবে কতটা, পাই ইন্টু আর স্কোয়ার, মানে কি 14 স্কোয়ার ইন্টু এইচ কত 60, এত ঘন ডেসিমিটার। বা এটাকে আমরা কি বলতে পারি, বা লিটারও বলতে পারি। তাহলে এই এইটা আমাদের এক দাগের উত্তরটা গেল, যে এইটা গুণ করার পরে যে আমাদের এত ঘন ডেসিমিটার বা এত লিটার জল লেগেছে আগুন নেভানোর জন্য। এবার এই এইটা আমাদের কি বেরোলো, পুরো ট্যাঙ্কারের মধ্যে কতটা পরিমাণ জল আছে সেটা বেরোলো, বা জল ধরে সেটা বেরোলো। আর এই জলের মধ্যে থেকে এই পরিমাণ জলটা তো আমাদের আগুন নেভাতে খরচ হয়ে গেছে, মানে কি বেরিয়ে গেছে। তাহলে এটা থেকে যদি আমরা এটা বাদ দিতে পারি, তাহলে আমাদের ট্যাঙ্কারে আর কত জল আছে পেয়ে যাব। এইখানে জাস্ট গুণ করতে হবে, সেই গুণটা তোমাদেরকে আমি বাড়ির কাজ হিসাবে দিয়ে দিলাম, করে রাখবে। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। শুধু গুণ যোগ বিয়োগ ভাগ এইগুলো আমি মেনলি বাড়িতে তোমাদেরকে দিই। মেন আসলে আমার উদ্দেশ্য হলো এখানে তোমরা অঙ্কটা ভালো করে বুঝে কনসেপ্টটা বুঝে নেবে। যোগ বিয়োগ গুণ ভাগ তো করতেই পারো সবাই। তাহলে আশা করি অঙ্কটা বুঝে গেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর এরপরে আমরা শতকরা দেখে নেবো, তোমরা এটা দেখে নাও। আচ্ছা, এবার আমরা শতকরা দেখে নেবো। দেখো শতকরা কি বলেছে, যে 17.5 সেন্টিমিটার ব্যাসের 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারিপাশে 3.5 সেন্টিমিটার পুরো বালি ও সিমেন্টের প্লাস্টার করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বালি আর সিমেন্টে কি করতে হবে, প্লাস্টার করতে হবে। প্রতিটি প্লারের যদি 3 মিটার লম্বা হয়, 3 মিটার লম্বা হয়, তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। আচ্ছা, আমাদের এখানে অ্যান্সার কি হয়েছে দেখো, ঘন ডেসিমিটারে। তার মানে আমরা সেন্টিমিটার থাকুক বা মিটার থাকুক সবগুলোকে কিসে নিয়ে আসবো, ডেসিমিটার নিয়ে আসবো সবার প্রথমে। এবার দেখো, প্রথমে কি বলেছে, এটা ধরো একটা পিলার, এরকম কটা পিলার আছে, 4টে পিলার, কিন্তু আমি এখানে একটা পিলার ধরছি, যার দৈর্ঘ্য কত বলেছে বা উচ্চতা কত বলেছে, 3 মিটার। তাহলে 3 মিটার সমান সমান কত, 3 গুণ 10 এত,
ডেসিমিটার, 30 ডেসিমিটার। আচ্ছা, এবার এর ব্যাসার্ধ কত বলেছে, ব্যাস বলেছে কত 17.5, তাহলে ব্যাসার্ধ কত 17.5 বাই 2 এত কি সেন্টিমিটার, তাই তো। এবার এটাকে যদি আমরা ডেসিমিটারে নিয়ে যাই তাহলে আবার কি হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এত সেন্টিমিটার সমান 17.5 ভাগ 10 সমান কত 1.75 এত ডেসিমিটার, তাই তো। এবার ব্যাসার্ধ কত হবে 1.75 বাই 2 এত ডেসিমিটার। হুম, তাহলে ওইখানে সেন্টিমিটার আছে আর এইখানে সেন্টিমিটার, ব্যাস থেকে সেন্টিমিটার থেকে ডেসিমিটার নিয়ে গেলাম, তারপরে 2 দিয়ে ভাগ করলাম, ব্যাসার্ধ বেরোলো। এরপরে কি বলেছে, প্লাস্টারের চারিদিকে 3.5 সেন্টিমিটার পুরু বালি ও সিমেন্টের যে মশলা দিয়ে প্লাস্টার করা হয়েছে। এবার দেখো প্লাস্টার করার সময় কি ওর উপরে মশলা দেওয়া হয়, তাহলে মশলা দেওয়ার পর ধরো এইটুকু বেড়ে গেছে। হুম, এইটুকু বেড়ে গেছে, তার মানে অনেকটা আকৃতিটা এরকম হয়েছে, এপাশেও তাই, এইটুকু বেড়ে গেছে। এইটুকু কত 3.5। তাহলে দেখো প্লাস্টার করার পর আকারটা এরকম হয়ে গেছে, ভিতরের অংশটা কিন্তু নেই, বাইরেরটা। তাহলে দেখো প্লাস্টারের আগে আমাদের ব্যাসার্ধ ছিল এইটুকু, পরে এইটুকু বেড়েছে ব্যাসার্ধ, তাই তো। তার মানে এইটুকু আমাদের কত ছিল 1.75 বাই 2, তাই তো, 1.75 বাই 2 তো। আর এইটুকু আমাদের কত 3.5 সেন্টিমিটার, একে আবার 10 দিয়ে ভাগ করলে কত 3.5 বাই 10 এত ডেসিমিটার। তাহলে এইখান থেকে এইটুকু আমাদের কত হলো, মানে কি নতুন ব্যাসার্ধ কত হলো 1.75 বাই 2 যোগ 0.35, তাই তো 0.35 হলো। ঠিক আছে, তাহলে আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্লাস্টারের পরে ব্যাসার্ধ কত হবে 1.75 বাই 2 যোগ 0.35 এত ডেসিমিটার, তাই তো। আচ্ছা, এবার এখানে আমি লিখে রেখেছিলাম যে পিলারের দৈর্ঘ্য 3 মিটার, তাহলে সমান কত 3 গুণ 10 সমান কত 30 ডেসিমিটার, তাই তো। এবার আমাদের কি বলেছে, প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। মশলা তো শুধু আমাদের এই অংশটুকুই লেগেছে, তাই না। এই যে যেখান থেকে আমি পেন নিয়ে আসছি এই অংশটুকুই লেগেছে, তো এইটুকু তো লাগেনি। তাহলে আগের অঙ্কের মতন কি এই পুরোটা থেকে যদি এইটুকু আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি পাবো, মশলার পরিমাণ। তাহলে অতএব মশলার পরিমাণ কত হবে, মশলার পরিমাণ কত, এই পুরোটার কত আয়তন কত হবে, পুরোটা আয়তন হবে পাই ইন্টু আর স্কোয়ার, আর এখানে কত আহ, এই এই পুরোটা, তাহলে এই পুরোটা কত বেরিয়েছে দেখো এইটুকু, তাহলে 1.75 বাই 2 প্লাস 0.35 এর স্কোয়ার ইন্টু এইচ আমাদের কত 30 ডেসিমিটার, মাইনাস মাইনাস কত এই অংশটুকু আয়তন। তাহলে এই অংশটুকুর ক্ষেত্রে এই অংশটুকুর আয়তন কত পাই ইন্টু 1.75 এর স্কোয়ার ইন্টু 30, এত ঘন ডেসিমিটার। তাহলে এত ঘন ডেসিমিটার আমাদের মশলা লেগেছে। তাহলে এইটা যদি আমরা এবার ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারি তাহলে আমাদের উত্তর চলে আসবে। দেখো এর জন্য আমাদের পাই আর এই 30টা কমন যাচ্ছে না, তাহলে পাই ইন্টু 30 যদি কমন নিলাম তো 1.75 বাই 2 এর 2 প্লাস 3.35 এর স্কোয়ার মাইনাস 1.75 এর স্কোয়ার, এত ঘন ডেসিমিটার। আচ্ছা, এবার আমি এই উপরেরটুকু মুছে তবে এটা করে দিচ্ছি, না হলে বুঝতে পারবে না তোমরা, মানে কাছাকাছি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার দেখো, এক সেকেন্ড, এবার দেখো পাই, পাই মানে কত 22/7 গুণ 30। এবার এই ভিতরে কি হচ্ছে, প্রথমে এইটা আমরা লসাগু করে নিই, এর নিচে কিছু নেই মানে 1, 2 আর 1 এর লসাগু 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1.75 যোগ 2 কে 1 দিয়ে ভাগ করলে কত 2, তাহলে 2 গুণ 3.35 কত 0.75 তার স্কোয়ার মাইনাস 1.75 বাই 2 তার স্কোয়ার, এটা হলো। তাহলে 22/7 গুণ 30। আচ্ছা, এটা করলে কত 5 5 10 শূন্য, হাতে থেকে 1 7, আচ্ছা এখানে 70 হবে, হ্যাঁ 35 গুণ 2 70। তাহলে 5 7 7 14 4, হাতে থেকে 1 আর 1 2, তাহলে 2.45 বাই 2 এর স্কোয়ার মাইনাস 1.75 বাই 2 তার স্কোয়ার সমান সমান 22/7 গুণ 30 গুণ
আচ্ছা 2.45 এর স্কয়ার কত? 2.45 গুণ 2.45 করলে কত হয়? আসলে হয় হচ্ছে 6.0025, এরকম কিছু একটা হয়। 6.0025, তাহলে এটা বাই 4 মাইনাস এটা করলে কত হয়? 3.0625। 0625/4। এই গুণটা আমি নিজে করে রেখেছিলাম, সেই জন্য তোমাদেরকে আর করে দেখালাম না, ঠিক আছে? তোমরা গুণটা আশা করি পারবে, তাই আমি একেবারেই আগে করে বসিয়ে দিলাম। এবার দেখো 22/7 গুণ 30, এই দুটোর লসাগু 4, তাহলে 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 গুণ এটা কত? 6.0025 মাইনাস 4 কে 4 দিয়ে ভাগ করলে একই হয়, 1 গুণ 3.0625। এটা বেরোলো। এত আমাদের সব কি? ঘন ডেসিমিটার, ঠিক আছে? আচ্ছা, এবার এটা যদি আমরা বাদ দিই, ভাগ করি 22/7 গুণ 30 গুণ, এখান থেকে যদি এটা আমরা বিয়োগ করি তাহলে কত হয় দেখো? 6.0025 মাইনাস 3.0625। 0 0 6 আর 4 হলে 10, হাতে থাকে 1। 1 আর কত হলে 10 হয়? 9 হলে 10, হাতে থাকে 1, তাহলে 2.94/4 এত ঘন ডেসিমিটার। আচ্ছা, তাহলে এইটা আমাদের কি একটা প্লারের জন্য না? একটা প্লারের জন্য মশলা এতটা লাগছিল। এবার যদি আমাদের 4টি প্লারের দরকার পড়ে, তাহলে 4টি প্লারের জন্য কত? 22/7 গুণ 30 গুণ 2.94/4 গুণ কত? 4। এত ঘন ডেসিমিটার মশলা দরকার। তাহলে এইটা আমি আবার মুছে দিয়ে তাই করে দিচ্ছি তোমাদেরকে। 22/7 গুণ 30 গুণ 2.94/4 গুণ 4। এটা তো এই 4 কেটে গেল। আচ্ছা, এর জন্য কিছু নেই মানে কি তুমি নিতে পারি? নিচে একের পরে দুটো শূন্য, তাই তো? এবার 7 দিয়ে 4 7 28, 7 দিয়ে দেখো 4 7 28, তারপরে কি 14, তাহলে 7 দুগুণী 14, তাহলে কত হচ্ছে? 22 গুণ 30 গুণ 42/100। তাহলে এটা যদি আমরা করি 3 দুগুণী 6, 3 দুগুণী 6, 0 গুণ 42/100। আচ্ছা, এটা যদি আমরা আরেকটু ভাগটা এখানে করে নিচ্ছি, এই গুণটা 6 দুগুণী 12, 2 হাতে থাকে 1, 6 দুগুণী 12 রেখে 13, 4 4 24, 4 হাতে থাকে 2, 4 4 24 25 26, তাই তো? তাহলে 2, 4 আর 2 কত? 4 আর 3 7, 6 আর 1 7, 2 0। তাহলে এখানে কত বেরোচ্ছে? 2772/100। তাহলে এটাকে যদি আমরা ভাগ করে দিই, তাহলে 100 যেহেতু, তাই এখানে দুটোর পরে পয়েন্ট চলে আসবে, তাহলে 277.20 এত কি ঘন ডেসিমিটার। তাহলে এত ঘন ডেসিমিটার আমাদের মশলা লেগেছে 4টে পিলারে প্লাস্টার করার জন্য। তাহলে এই অবধি আশা করি বুঝতে পেরেছি, এইটা আমাদের 1 দাগের অঙ্কটা গেল। এবার 2 দাগটা কি বলেছে দেখো? প্লাস্টারের মশলা তৈরি করতে 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশানো হয়েছে। তাহলে বালি টু সিমেন্ট কত? 4:1। তাহলে এখান থেকে আমরা বালি, আমরা সিমেন্ট দরকার তো, তাহলে সিমেন্টের আনুপাতিক ভাগার বের করতে পারবো। হার কত? 1/4 প্লাস 1 সমান কত? 1/5। তাহলে টোটাল আমাদের মশলা এইটুকু না? এর মধ্যে তাহলে সিমেন্ট কত? অতএব 277.20 ঘন ডেসিমিটার সিমেন্ট আছে। কি কত? আনুপাতিক ভাগাড়ের সাথে মোট পরিমাণটা আমাদের গুণ করে দিতে হবে। তাহলে 277.20 এত ঘন ডেসিমিটার আমাদের সিমেন্ট আছে। তাহলে এটা যদি তোমরা ভাগ করো, তাহলেই তোমাদের কতটা সিমেন্ট আছে সেটা বেরিয়ে যাবে। এই ভাগটুকু তোমরা নিজেরা করে নেবে। তাহলে 17 আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমরা দেখে নাও এটা। এরপরে আমরা 18 শুরু করছি। আচ্ছা, এবার 18 কি বলেছে? একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙ, ফাঁপা চোঙের বহিঃব্যাসের দৈর্ঘ্য, বহিঃব্যাস কত বলেছে?
16 সেন্টিমিটার। তাহলে বহিঃ ব্যাসার্ধ কত হবে? 16/2 সমান 8 সেন্টিমিটার। আচ্ছা, এবার কি বলেছে? অন্তঃব্যাস বলেছে 12, তাহলে অন্তঃব্যাসার্ধ কত হবে? 12/2 সমান 6 সেন্টিমিটার। চোঙটির উচ্চতা কত? চোঙটির উচ্চতা সমান সমান 36 সেন্টিমিটার। এ বলেছে চোঙটিকে গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাস ও 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ পাওয়া যাবে। তাহলে এইটার ফাঁপা চোঙ, তাহলে এটার আয়তন আমরা কিভাবে পাবো? পুরো চোঙটার থেকে এইটুকু যদি আমরা বিয়োগ করি, পুরো চোঙের আয়তন থেকে এইটুকুর আয়তন বিয়োগ করলে তবেই আমরা কি পাবো? ফাঁপা চোঙের আয়তন পাবো। অতএব ফাঁপা চোঙের আয়তন কত? পাই ইন্টু আর স্কোয়ার। যেহেতু এই একই রকম অঙ্ক আগে আমরা অনেক করেছি, তাই আমি একবারে বসিয়ে দিচ্ছি 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার ইন্টু 36 এত ঘন সেন্টিমিটার। এবার এইটাকে গলিয়ে ছোট ছোট চোঙ বানিয়েছে, এরকম ছোট ছোট চোঙ বানিয়েছে, সেগুলো কি প্রত্যেকটা কি নিরেট। এবার কতগুলো চোঙ বানিয়েছে আমরা জানি না, তাই তো? কিন্তু আমরা ফাঁপা যাই হোক ওই চোঙের দৈর্ঘ্য আর ব্যাসার্ধ আর দৈর্ঘ্য জানি। তাহলে বড় ফাঁপা চোঙকে গলিয়ে যে নতুন চোঙ তৈরি হয়েছে তার দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার এবং ব্যাস 2 সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধ কত? 2/2 সমান 1 সেন্টিমিটার। ব্যাস বলেছে তো? হ্যাঁ, ব্যাস বলেছে। তাহলে আহ ছোট চোঙের আয়তন কত হবে? নিরেট ছোট নিরেট চোঙের আয়তন কত হবে? আয়তন কত হবে? পাই আর স্কয়ার এইচ, পাই ইন্টু আর কত? 1 স্কয়ার ইন্টু এইচ কত? 2। এত কি ঘন সেন্টিমিটার, তাই তো? তাহলে একটা চোঙের আয়তন এত, আর এই বড় চোঙটার আয়তন এত। এবার এই বড় চোঙটার আয়তন থেকে যদি আমরা এই ছোট চোঙের আয়তন বাদ দিই, তাহলে টোটাল কতগুলো চোঙ আছে সেটা পেয়ে যাব। অতএব ছোট নিরেট চোঙের সংখ্যা হবে কত? পাই ইন্টু 8 এর স্কয়ার মাইনাস 6 এর স্কয়ার ইন্টু 36 বাই পাই ইন্টু 1 এর স্কয়ার ইন্টু 2। এখানেও ঘন সেমি ছিল, এখানেও ঘন সেমি ছিল, এককগুলো কেটে গেল, তাই এখানে শুধু সংখ্যা, এর কোনো একক হবে না। এতটি শঙ্কু বা এই চোঙ পাওয়া যাবে। তাহলে এই পাই পাই কেটে গেল। 8 এর স্কয়ার কত? 64। 6 এর স্কয়ার কত? 36 গুণ, আচ্ছা এখানে সরি, আমাদের উচ্চতা কত বলেছিল? 6 সেন্টিমিটার বলেছিল। হ্যাঁ, এখানে আমাদের 6 হবে। এখানে আমাদের কত হবে? 6 হবে। গুণ 6/36, তাহলে 6 6 36। তাহলে এখানে কত হবে? 6 আর 8 হলে 14, হাতে থাকে 1, 3 আর 1 4, 2, 28 গুণ 6। তাহলে 6 8 48 এর 8, হাতে থেকে 4, 4 গুণ 12 হচ্ছে 16। তাহলে 168টি এরকম নিজের চোঙ তৈরি করা যাবে। তাহলে আশা করি এই অবধি তোমাদের বুঝতে আর কোনো সমস্যা নেই। আমরা লম্ববৃত্তাকার চোঙের 18 দাগ অবধি কমপ্লিট করে ফেলেছি। আমরা এর পরের ভিডিওতে যে 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেইগুলো করবো। আর বাকি যে এমসিকিউ গুলো আছে সেইগুলো যদি তোমার দরকার হয়, আমি রিলস ভিডিওর মাধ্যমে ওইগুলো তোমাদেরকে আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। থ্যাংক ইউ।